আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আজও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করব সবাই আমার ভিডিওটির পাশেই থাকবে। তাই তো সকাল থেকে উঠে কিন্তু ঘরের কাজ করা শুরু করেছি। তো দেখো ফ্যানগুলো কিন্তু অনেক ময়লা হয়েছে। তো ফ্যানগুলো পরিষ্কার করব। তো ফ্যানগুলো কিন্তু আমি পরিষ্কার করিনি, আমার বড় মেয়ে ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছে। ওই কিন্তু ঘরের ফ্যানগুলো পরিষ্কার করে। তো ওর যখন কলেজ বন্ধ থাকে, যেদিন সময় পায় সেদিন আমার মেয়ে এই কাজগুলো করে নেয়। তো দেখো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছে। তো ওদের রুমের ফ্যানটাও পরিষ্কার করা হয়েছে, আমাদের রুমের ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছে। আরও দুটো ফ্যান আছে সামনে, তো ওগুলো কিন্তু আমার মেয়ে পরিষ্কার করে নেবে। তো এর সাথে কিন্তু ঘরের কাজটাও কমপ্লিট করে নেবে। আমি কিন্তু রান্নার আয়োজন করছি দুপুরের জন্য, যেহেতু আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানাই। তো সেজন্য শুক্রবারে কিন্তু একটু ঝামেলাই হয়। সপ্তাহে একটা দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, তখন ঘরে অনেকগুলো কাজ জমে যায়। তো আমি কিন্তু আগের দিনে বিছানা চাদর ধুয়ে চেঞ্জ করে নিয়েছিলাম। তো আমার মেয়ে আজকে বাকিটা করে নিচ্ছে। তো আমরা কিন্তু ঘরে সবাই একসাথে মিলে ঘরের কাজগুলো কমিয়ে নিই, তাহলে কিন্তু সবার জন্যই সুবিধা হয়। তো এই তো মেয়ের কলেজের ড্রেসটা মেয়ে আয়রন করবে, সেজন্য রেখে দিয়েছে। তো এদিক দিয়ে কিন্তু ফার্নিচারগুলো সে মুছে নিচ্ছে, সব কিছুই গুছিয়ে নেবে। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছো, এখনও একটি লাইক দাওনি, প্লিজ একটি লাইক দিয়ে দিবে। আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার সাথে থেকে যাবে। তা আমি কিন্তু 24 ঘন্টা পরে তোমাদেরকে ব্যাক করে দেব, তোমাদের চ্যানেলে চলে যাব। আমি আমার সংসারটাকে পরিপাটি করে রাখতে অনেক ভালোবাসি। সব কিছু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, নিজের কাছে অনেক ভালো লাগে। আসলে কি, কখন কোন জিনিসের প্রয়োজন, কোন জিনিস দিয়ে ঘরটাকে সাজালে ভালো লাগবে, এটাই মাথার ভিতরে ঘুরে চিন্তা করি। তো যেটুকুই পারি এটুকুই আলহামদুলিল্লাহ দিয়ে ঘরটাকে কিন্তু পরিপাটি করে রাখি। পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে, মনটা অনেকটাই শান্তি লাগে। তা আসলে আমার সংসারটাকে আমি অনেক ভালোবাসি। আমার যত কষ্টই হোক না কেন, আমি কিন্তু আমার এই সংসারটাকে পরিপাটি করে রাখি। যদি পরিপাটি না থাকে একদমই ভালো লাগে না। চেষ্টা করি সব কিছুই গুছিয়ে রাখতে। প্রতিটি মেয়েরাই কিন্তু চেষ্টা করে সংসারটাকে কিভাবে সাজানো যায়, কিভাবে কোন জিনিসটা রাখলে সৌন্দর্য লাগবে, ভালো লাগবে। শুধু আমি একা না, সব আপুরেই এগুলো ভাবে আমার মতো। তা আমিও কিন্তু এই চিন্তাভাবনাগুলোই করি। তো আমার অনেক কষ্টের সংসার গড়ে নিয়েছি, এক সময় অনেক কষ্ট করেছি। আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক কষ্ট করে জীবনে এই পর্যন্ত এসেছি। তো সংসারটাকে কিভাবে রাখলে, কিভাবে গুছিয়ে রাখলে ঘরটাকে, ওইটাই চেষ্টা করি, ওইটাই মাথার ভিতরে ঘুরে। তাই তো এদিক দিয়ে কিন্তু মেয়ে একা হাতেই সব কিছুই গুছিয়ে নিয়েছে। তা আমি কিন্তু রান্নাঘরে রান্নার আয়োজনটা করছি। তা আজ কয়েকদিন যাবৎ ভিডিওর ভিউজ কমে গিয়েছে। কেন জানি ভিউজটা এত কমে গিয়েছে বলতে পারি না। তো আমরা যদি সবাই সাপোর্ট না করি, সবাই সবার পাশে না থাকি, আমরা কিন্তু সাফল্যের পথে কেউ এগিয়ে যেতে পারবো না। তা আসলেও চেষ্টা করব সবাই সবাইকে সাপোর্ট করতে, সবার পাশে থাকতে, তাহলে কিন্তু সবাই একদিন এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
তা আমি কিন্তু সব আপুদের কম বেশি ভিডিওগুলো দেখি, জানি না কেন তাদের থেকে অনেকটা দূরে সরে গিয়েছি, তারা আমাকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে। তো যাক, আমি আশায় থাকবো আপুরা আমার পাশে থাকবে। তো এই তো, এটা ছিল মুরগির রোস্ট, কিছুদিন আগে রান্না করেছিলাম। তো এটা ডিপে রেখে দিয়েছিলাম, বাচ্চারা তখন খায়নি। তো এই তো রোস্টটা বের করে নিয়েছি, বের করে গরম করছি। তো আজকে দুপুরে মুরগিটা রান্না করব, আর একটু পোলাও রান্না করব। আর কিন্তু বেশি কিছুই রান্না করব না, এইটুকুই বাচ্চাদের হয়ে যাবে। যেহেতু আজকে শুক্রবার, বাচ্চারা কিন্তু একটু পোলাও খেতে পছন্দ করে, সেই জন্যই পোলাওটা রান্না করব। এই তো এখানে কিন্তু রোস্টটা গরম করে নিয়েছি। আমি কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা করেছিলাম। তো এই তো এখানে মুরগি রান্না করব, সেজন্য এখানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা আগে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো একটি মেয়ের স্বামী যদি ভালো না হয়, ওই সংসারে কখনোই সুখ হয় না। তো স্বামী যদি ভালো হয়, তাহলে কিন্তু সংসারটা সুখেরই হয়। আসলে স্বামী স্ত্রী দুজন দুজনকেই বুঝতে হবে, দুজন দুজনের পাশে থাকতে হবে। একটি মেয়ের সবচেয়ে বড় অলংকার হচ্ছে তার স্বামী। স্বামী যদি ভালো হয়, ওই মেয়েটির আর কিছুর প্রয়োজন নেই। আর স্বামী যদি ভালো না হয়, ওই মেয়েটির পৃথিবীতে দুঃখের আর শেষ নেই। বিয়ের পরে প্রথম সংসারে কিন্তু অনেক ঝামেলা হয়। আসলে একটি মেয়ে বিয়ের পরে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে, তখন সে অনেক কিছুই বুঝতে পারে না, অনেক কিছুই জানে না। সেজন্য অনেকেই অনেক কথা বলে, অনেক কিছু সহ্য করতে হয়, ধৈর্য করে থাকতে হয়। তো যাক, জীবনে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করেই এ পর্যন্ত আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো আছি সংসার জীবনে। আসলে সংসার জীবনে দুঃখ সুখ মিলিয়ে জীবনটা হয়। আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আমরা যখন আমাদের আল্লাহকে ভুলে যাই, তখন আল্লাহ কিন্তু আমাদেরকে কষ্ট দিয়ে তার কথা মনে করিয়ে দেয়। আমরা তাকে কি ভুলে গেছি, না তাকে মনে রেখেছি। তো এই তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারির মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে আমার। এখানে কিন্তু এখন আমি একটু টক দই দেব। বাসায় টক দই ছিল, আমার ফ্রিজ থেকে বের করতে মনে ছিল না। তো আমি গুঁড়ো দুধ দিয়ে, লেবু দিয়ে এখানে একটু টক দই বানিয়ে দিয়ে দিয়েছি। আসলে টক দইটা দিলে কি হয়, পোলট্রি মুরগিতে যে গন্ধটা, ওই গন্ধটা থাকে না, তাহলে একটু খেতে পারি, সেজন্যে দিয়েছি। কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে, কথাটা কিন্তু একদম সত্য। আসলে সংসারটা সুখী হয় রমণীর গুণে। একটি মেয়ে যদি তার পরিবারের সকলকে আপন করে নিতে পারে, ওই সংসারটা সুখী হয়। সে যদি কাউকে আপন করতে না পারে, ওই সংসারটা কিন্তু কখনোই সুখী হয় না। অনেকে দেখি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন আসে, তখন কিন্তু সবাইকে আপন করে নিতে পারে না। প্রথম যখন নতুন বউ হয়ে থাকে, তখন কিন্তু সবাইকে দেখায় সে সবাইকে বড্ড ভালোবাসে। আসলে কিন্তু তা না। কয়েকটা মাস, কয়েকটা বছর যাওয়ার পরে বোঝা যায় যে সে তার স্বামীর বাড়ির লোকগুলোকে আপন করতে পারেনি। এমন অনেক জায়গায় দেখি, চোখের সামনে অনেক কিছুই ঘটে। সেজন্য বললাম, মেয়েরা কিন্তু সব কিছুই করতে পারে। একটি মেয়ের হাতে সব কিছুই থাকে। চোখের সামনে অনেক কিছু দেখেছি, তাই কথাগুলো বললাম। তো এই তো এদিক দিয়ে কিন্তু আমি মুরগিটাও দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে
কষিয়ে নেব। আমি অফ ক্যামেরাতে এখানে কিন্তু পানিটা দিয়ে দিয়েছিলাম, তাই তো আমার কিন্তু তরকারিটা হয়ে আসছে। তো এখানে আমি আরেক চুলায় পোলাওটাও বসিয়ে দেব। এদিক দিয়ে আজানও দিয়ে দিয়েছে, দুপুরে গোসল করতে হবে, নামাজও পড়তে হবে। আবারও সকল আপুকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। অনেক আপুরা আছে আমার লাইক দিতে মনে থাকে না, কমেন্ট আসে অনেক, লাইকের সংখ্যা খুবই কম। তো আপনারা প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। এই তো চাউলগুলো আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন চাউলগুলো দিয়ে দিয়েছি। ভালো করে চাউলটা ভেজে নেব। আশেপাশে থেকে অনেক সাউন্ড আসলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি চাউলের সাথে। তো অনেকে দেখি পেঁয়াজের সাথে আদা রসুনটা দেয়, আমি পেঁয়াজের সাথে দিই না, আমি চাউলের সাথে দিই। তো এখন ভালো করে চাউলটা ভেজে নেব। সাধারণত পোলাওটা সবাই রান্না করতে পারেন, এখানে বলার কিছুই নেই, জাস্ট তারপরে একটু বলে দিলাম। অফ ক্যামেরাতে এখানে পানি দিয়ে দিয়েছিলাম। এই তো দেখেন পোলাওগুলো কিন্তু আমার ঝরঝরা হয়েছে। পোলাওটা ঝরঝরা না থাকলে ভালো লাগবে না, সেজন্য আমি কিন্তু পোলাওটা ঝরঝরে রাখি। তাই তো দুপুরে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট, আমার সব কিছু হয়ে গিয়েছে। তো একটু শসা কেটে নিব সালাদ করার জন্য। তাই তো এখানে কিন্তু শসাটা কেটে নিচ্ছি। তো আজকের মতন ভিডিওটি আমার এ পর্যন্তই থাকবে। তো সবাই ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। এই তো সালাদটা সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। এই তো দুপুরে খাবারটাও বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।